আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ইংরেজি ক্লাসে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে এই ক্লাসটি পাওয়া যাবে আমার ইউটিউব চ্যানেল দ্য এক্সেলেন্ট লার্নিং এবং আমার ফেসবুক পেজ। আপনার যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। প্রথমত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি জেনে নেই। আমাদের প্যাসিভ করতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি জানা জরুরি। আমরা প্রথমেই কি করব, সাবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট, তারপর কি আছে, অক্সিলারি ভার্ব আছে এম, ইজ, আর। এরপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল মানে বিফোর। এরপরে হচ্ছে অবজেক্ট। দেখুন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এটা জানা জরুরি। এটা আমরা ভালো করে বুঝতে পারলে আমরা প্যাসিভটা সহজেই করতে পারবো। এখন আমরা প্যাসিভের স্ট্রাকচার জেনে নেই। প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে, এখানে এই সেন্টেন্সে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা এখানে অবজেক্টিভ ফর্মে আছে, এটা আমাদেরকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্ট কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। অবজেক্ট হলো সাবজেক্ট। এরপরে যে কাজটি করতে হবে, এখানে তিনটা অক্সিলারি ভার্ব আছে এম, ইজ, আর। এই অক্সিলারি ভার্বগুলোর সাথে আমরা যে কাজটি করব, am being, oblique, is being, oblique, are being। এরপরে এখানে ভার্বের বিফোর ছিল মানে প্রেজেন্ট পার্টিসিপল ছিল ভার্বের। এখন আমরা এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করব মানে ভার্বের 3 নম্বর ফর্ম বিফোর। এরপরে আমাদের এই পাস্ট পার্টিসিপল যে আছে তারপরে আমাদের প্রিপোজিশন লাগবে। সাধারণত আমরা বাই ইউজ করে থাকি, ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকমের প্রিপোজিশন আসতে পারে। আমরা বাই লিখলাম এখানে। এরপরে প্রথম যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট। এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, যখন এটা অবজেক্ট হয়ে যাবে এটার অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে সাবজেক্ট কি হবে, অবজেক্ট। সাবজেক্ট হলো অবজেক্ট। এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের দুইটা স্ট্রাকচারে আমরা জেনে নিলাম। এই স্ট্রাকচারগুলো ভালো করে বুঝতে পারলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা সহজ হয়ে যাবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে নেই। প্লিজ কিপ ওয়াচিং দিস। এক্সাম্পল হচ্ছে যেমন I am playing cricket। এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখানে আছে I am playing cricket, আমি ক্রিকেট খেলতেছি, কাজটা চলমান আছে। আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে হলে এই সেন্টেন্সে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা জেনে নেই সাবজেক্টটা হচ্ছে এখানে আই আর অবজেক্টটা হচ্ছে এখানে ক্রিকেট। আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে তো যে কাজটি করতে হবে, এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা ক্রিকেটকে প্রথমে নিয়ে আসলাম, সাবজেক্ট বানিয়ে দিলাম ক্রিকেট। তাহলে ক্রিকেটের পরে আমাদের এখানে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার আছে এটা যদি লক্ষ্য করি, এখানে অক্সিলারি ভার্বের সাথে কি আছে, am being, is being, are being আছে। এখানে তিনটা আছে। আমাদেরকে এই সাবজেক্টটা অনুসরণ করে, সাবজেক্টটা কোন পার্সন, সিঙ্গুলার নাকি প্লুরাল, এইটা অনুসরণ করে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে যে কোনো একটা নিতে হবে। তাহলে আমরা ক্রিকেটকে আমরা যদি সিঙ্গুলার
সিঙ্গুলার মনে করি, তাহলে আমাদেরকে অবশ্যই ইজ বিং নিতে হবে। তাহলে আমরা এখানে ইজ বিং নিব, ইজ বিং। ক্রিকেট ইজ বিং। এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের প্লেইং আছে, ভার্বের 4 নম্বর ফর্ম আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে, এটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, 3 নম্বর ফর্মে নিয়ে আসতে হবে। প্লেয়ের কি হয়ে গেল, পাস্ট পার্টিসিপল হয়ে গেল প্লেইড। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেইড। এখন একটা প্রিপোজিশন নিয়ে আসবো, আমাদের এখানে বাই নিয়ে আসবো, বাই। তারপর আমাদের যে কথা আছে কি করতে হবে, সাবজেক্টে কি হয়ে গেল, অবজেক্ট হলো। তাহলে এখানকার যে সাবজেক্টে ছিল আই, এটা সাবজেক্টিভ ফর্মে আছে, এটাকে আমাদের অবজেক্ট বানাতে হবে। তাহলে আই থেকে কি হয়ে যাবে, মি হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। এটি ছিল আজকের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এক্সাম্পল সহ। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।